আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এসইউ সম্পর্কে। তো ইতিমধ্যে আমাদের সার্চ কনসোলে, গুগল সার্চ কনসোলে অনেকেই নট ইন্ডেক্সড এখানে একটা আপডেট দেখতে পেয়েছেন সবাই হয়তো। এটা হচ্ছে গুগলের নতুন একটা আপডেট। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে নট ইন্ডেক্সড, এটার ভিতরে অনেক বেড়ে গেছে এবং এটার মধ্যে রিজনও আছে কিছু। তো অনেকেই মনে করতেছে হয়তো আমার সার্চ কনসোলের 12টা হয়তো বেজে গেছে। আসলে বিষয়টা হচ্ছে এরকমই যে গুগল আপডেট আসার পর এখানে নট ইন্ডেক্সের যে সংখ্যাটা সেটা কিন্তু ইন্ডেক্সের চেয়ে অনেক বেড়ে গেছে। আর বেড়ে যাওয়ারও কিছু কারণ আছে, কারণগুলো আজকে বলবো। তো নট ইন্ডেক্স এত বেশি হওয়ার কারণ কি সেগুলো বলবো। এটা আসলে সমস্যা না, আবার সমস্যাও, দুইটা মিলায় এখানে দিছে। তো আমি যদি ক্লিয়ার করি আপনাকে, তো নিচে যাই। তো আমি একটা নতুন ওয়েবসাইটের রিপোর্ট দেখাচ্ছি আপনাদের, যেখানে এতগুলো নট ইন্ডেক্স আসার কথা না। অনেকে এটাকে ইরর মনে করতেছেন, এটা কিন্তু ইরর না, আবার ইররও। তো আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যে একটা ওয়েবসাইটের সবগুলো কন্টেন্ট কিন্তু ইন্ডেক্স হতে হয় না। মানে একটা ওয়েবসাইটের সব ইউআরএলই ইন্ডেক্স হবে এটা কিন্তু নয়। আপনার ব্লগারে যাদের সাইট, blogger.com-এ যাদের ওয়েবসাইট, তাদের প্রতিটি ইউআরএলের পরে কিন্তু মোবাইল দিয়ে ভিউ করলে এম সমান সমান কিছু একটা আসে, ঠিক আছে। লিঙ্কের HTML এর পরেও কিন্তু একটা এম সমান সমান প্রশ্নবোধক এরকম একটা চিহ্ন চলে আসে, যেগুলো নট ইন্ডেক্সড নামে পরিচিত বর্তমান আপডেট অনুযায়ী, ঠিক আছে। আমাদের প্রতিটি পোস্টের একটি করে ইউআরএল মোবাইল ভার্সনে ভিউ হলে সেখানে এম সমান সমান কিছু একটা আসে, আর এটা কিন্তু ইন্ডেক্স হয় না। গুগলে শুধু ইন্ডেক্স হয় HTML পর্যন্তই, অর্থাৎ কম্পিউটার ভার্সনে যে ইউআরএলটা থাকে, মেন ইউআরএলটা, সেটাই কিন্তু গুগলে ইন্ডেক্স হয়ে থাকে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু অ্যালটারনেটিভ, অর্থাৎ ইন্ডেক্সড হবে না, এবং না হওয়ার কারণে এখানে নট ইন্ডেক্সড হিসেবে যুক্ত হবে। অর্থাৎ আপনার সাইটে যদি 1000 পোস্ট থাকে তাহলে 3000-এর মতো আপনি নট ইন্ডেক্সড পেতে পারেন। তো আমি নিচে থেকে যদি একটু প্রুফ সহ দেখাই, তো এখানে দেখতে পাচ্ছেন রিজনগুলা। এখানে দেখাচ্ছে যে অ্যালটারনেটিভ পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ। আমি যদি এটার ভিতরে যাই, তো এখানে দেখতে পারবেন দিস পেজ আর নট ইন্ডেক্সড অর সার্ভ অন গুগল। এখানে এমন কিছু পেজই আসবে যেগুলো গুগলে ইন্ডেক্স হওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ গুগলে ইন্ডেক্সড হয়নি, হবেও না। তো এগুলো কি, এই ইউআরএলগুলো কি ইন্ডেক্স হওয়ার প্রয়োজন? অবশ্যই এগুলো ইন্ডেক্স হওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। আপনার যেটা ইন্ডেক্স হওয়ার প্রয়োজন সেটা হবে, আর যেটা প্রয়োজন না এটাই এখানে শো হবে। তো এই যে আমি যদি ইউআরএলগুলো দেখাই আপনাকে, দেখুন প্রতিটি ইউআরএলের শেষে এম সমান সমান 1 HTML-এর পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তো এই যে চিহ্নগুলা একটাও কিন্তু ইন্ডেক্স হওয়ার প্রয়োজন নেই, তাই এগুলো নট ইন্ডেক্সে থাকবেই, এটা আপনার নর্মাল বিষয়। আর HTML পর্যন্ত যেগুলো সেগুলো কিন্তু ইন্ডেক্স হয়ে যাবে, ঠিক আছে। আর এগুলো এখানে বিকল্প পেজ উইথ প্রপার ক্যানোনিক্যাল ট্যাগ, আমাদের যেহেতু আমরা ক্যানোনিক্যাল ট্যাগ ইউজ করেছি তাই আমাদের শুধু একটা ইউআরএলই ইন্ডেক্স হবে, এম সমান সমান 1। এগুলো ইন্ডেক্স হবে না, এগুলো হলে ব্যাড ইফেক্ট পড়বে, এসইউতে খারাপ একটা প্রতিক্রিয়া দেখা দিবে। তো এটা হচ্ছে প্রথম রিজন। এরপর কিছু ইরর তো থাকেই, সেগুলো হচ্ছে নট ফাউন্ড। এটা আপনাকে ফিক্সড করে নিতে হবে, নট ফাউন্ড যেটা আসবে। নট ফাউন্ড বিভিন্ন কারণে আসতে পারে। তো নট ফাউন্ড আসলে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে নট ফাউন্ডে যে ইউআরএলগুলো নিচে শো করবে সবগুলো ইউআরএল আপনারা কপি আইকনে ক্লিক করে কপি করে, তারপর এখান থেকে রিমুভাল অপশন থেকে আপনারা ইউআরএলটা রিমুভাল করে দিবেন, শুধু অনলি ইউআরএল রিমুভাল করে দিবেন, ঠিক আছে। তো নট ফাউন্ড অটোমেটিকও চলে যাবে, নট ফাউন্ড কিন্তু থাকবে না। নট ফাউন্ড 4-5-6 মাস পর বা 1 বছর পর অটোমেটিক চলে যায়। যদি না আপনি চান যে তাড়াতাড়ি নট ফাউন্ডটা চলে যাক, আপনার সাইটে একটু বেশি সিকিউর রাখতে চান,
নট ইরোর রাখতে চান তাহলে আপনারা এটা রিমুভ করে নিন একটা একটা করে। যত কম নট ফাউন্ড থাকবে তত তাড়াতাড়ি রিমুভ করে ফেলতে পারবেন। অনেক সময় আমরা যখন পোস্ট রিমুভ করে ফেলি তখন নট ফাউন্ড আসে। আবার একসাথে যদি আমরা 1000-এর উপরে পোস্ট রিমুভ করি তাহলে কিন্তু অনেক নট ফাউন্ড চলে আসবে, তখন এগুলো আমাদের একটা একটা করে রিমুভ করা কঠিন হয়ে যাবে। তাই 6-7 মাস অপেক্ষা করলে এগুলো অটোমেটিকই নট ফাউন্ড চলে যাবে। এরপর হচ্ছে ব্লকেট বাই robot.txt। আমরা যারা ব্লগার সাইটে বা যে কোনো সাইটে robot.txt অ্যাড করি, তো robot.txt-র মধ্যে কিছু ইউআরএল থাকে যেগুলো আমরা ডিসঅ্যালাউ করি, যেমন সার্চ, তারপর লেবেলগুলা, এগুলো হচ্ছে ডিসঅ্যালাউ করা থাকে ব্লগারের ক্ষেত্রে। আপনারা আপনার রোবট সাইট ম্যাপ যেটা অ্যাড করেছিলেন robot.txt, সেখানে গেলে দেখতে পারবেন ডিসঅ্যালাউ সার্চ করা, ডিসঅ্যালাউ দিয়ে তারপর নিচে সার্চ ইউআরএলটা দেওয়া। তো এটাও নর্মাল বিষয়। যেগুলো ডিসেবল রোবট, যেগুলো ডিসেবল আপনি স্বীকৃতি দিয়েছেন ডিসেবল করতে, সেগুলো ডিসেবল হবেই। এগুলোকে আপনারা ইচ্ছে করলে ইনেবল করতে পারবেন, তবে যেগুলো ইনেবল করার প্রয়োজন নেই সেগুলো ইনেবল করার দরকার নেই। তো এটাও একটা নর্মাল বিষয়। তবে আপনারা যে ইউআরএলগুলো ব্লকড করা আপনার কোনোভাবেই প্রয়োজন না, অর্থাৎ যে ইউআরএলগুলো আপনার ব্লক করা উচিত না সেগুলো কখনোই ব্লক করবেন না। শুধুমাত্র যেগুলো ব্লক করতে চান, অর্থাৎ যেগুলো ইউআরএল আপনি ইন্ডেক্স করাতে চান না সেগুলোই ব্লক করবেন। এরপর হচ্ছে নো ইন্ডেক্স ট্যাগ। নো ইন্ডেক্স ট্যাগ দিয়েও অনেক ইউআরএল আমরা নট ইন্ডেক্সে রাখতে পারি অনেক ইউআরএল। তো এটাও নর্মাল একটা বিষয়। হচ্ছে ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল। এটা হচ্ছে আপনার ইউআরএল যদি মনে করেন যে ডুপ্লিকেট হয়ে যায়, এক পোস্টের সাথে আরেক পোস্টের হুবহু কপি যদি হয়ে যায়, তাহলে এটা আপনার নট ইন্ডেক্সে চলে আসবে। আর যদি আপনি এটাকে ইন্ডেক্স করতে চান তাহলে আপডেট করে পোস্টটাকে ডুপ্লিকেট থেকে একটা ইউনিক পোস্ট করে তারপর আপনারা আপডেট করে ইন্ডেক্সে নিতে পারবেন। ঠিক আছে, এটা নট ইন্ডেক্সে থাকবে, এটাও নর্মাল বিষয়, সমস্যা নাই কোনো। তারপর পেজ উইথ রিডাইরেক্ট, এটা আসে, এইটা মাঝে মধ্যেই আপনার ব্লগার ওয়েবসাইটে আসবে সমস্যাটি, কারণ আমরা সেটিংস থেকে কিন্তু রিডাইরেক্ট ইউজ করে থাকি। আর আমাদের মোবাইল দিয়ে ভিজিট করলে প্রতিটি পেজই কিন্তু রিডাইরেক্ট হিসেবে ওপেন হয়। তো এটাও ব্লগারের ক্ষেত্রে একটা নর্মাল বিষয়। এটা অটোমেটিকই আসবে, অটোমেটিকই আবার আপনারা ভ্যালিডেট ক্লিক করলে তারপর এটা চলে যেতে পারে বা আবার আসতে পারে, এটাও কোনো সমস্যা না। তারপর ব্লকেট ডু টু আদার ফোর গুণ ইস্যু। এটা হচ্ছে আপনার সার্ভারের যখন নতুন সাইট বা আপনার সার্ভারে কিছু আপডেট করেন তখন এটা চলে আসতে পারে। তো আপনারা পুনরায় আপনার এটা লাইভ টেস্ট করে এটা দেখে তারপর আপনার সার্ভার সব ঠিক হলে আপনারা এটা অ্যাপ্লাই করে এখান থেকে স্টার্ট করে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে, এটা সমস্যা হবে না আপনার। আর এখানে দেখতে পারবেন ক্রাউলেট কারেন্টলি নট ইন্ডেক্সড, এই সমস্যাটা এটা যদি আসে, আপনি মনে করবেন যে আপনার একটা পোস্ট করেছেন, সেটা ক্রাউল করেছে গুগল, মানে গুগল এটা ক্রাউল করার পর বর্তমানে ইন্ডেক্স করে নাই, এরকম কিছু হলে এটা এখানে নো ইন্ডেক্সে থাকবে। তবে এটা এমন না যে এটা এখানে সারা জীবন থাকবে। ক্রাউল করেছে মানে গুগল, এটা ইন্ডেক্স হতে পারে। ঠিক আছে, আপনি যদি পোস্টটি ইউনিক করেন, হাই কোয়ালিটি করেন, তাহলে যে কোনো মুহূর্তে এটা ইন্ডেক্স হয়ে যাবে। এটা কিন্তু গুগল সিস্টেমের একটা সার্ভিস, নো প্রবলেম। তারপর হচ্ছে ডিসকভার কারেন্টলি নট ইন্ডেক্সড, ডিসকভার্ড কারেন্টলি নট ইন্ডেক্সড, এটাও গুগল সিস্টেমের একটা নর্মাল বিষয়। আপনার যখন কোনো পোস্ট করেন তখন সেটা ডিসকভার হয়, মানে আবিষ্কার হয়, আপনি পোস্টটা আবিষ্কার হয়, কিন্তু নতুন যখন করেন অনেক সময় সাথে সাথে ইন্ডেক্স হয় না, কোয়ালিটি বা বিভিন্ন কারণে। তো ডিসকভার যেহেতু হয়েছে, ইন্ডেক্স হতে পারে। ঠিক আছে, আপনি পোস্ট হাই কোয়ালিটি করুন, আপডেট করুন, এবং আপনার এসইউর জন্য বা ইন্ডেক্সের জন্য যেগুলো করতে হয়, যেমন রিকোয়েস্ট, তারপর এসইউটা সুন্দর করে করা, সাইট ম্যাপ ইত্যাদি, এবং নিউজ অ্যাপ্রুভাল আরও হাবিজাবি, এগুলো আপনারা সঠিকভাবে করলে তাহলে ডিসকভার্ড ইউআরএলগুলো খুব তাড়াতাড়ি ইন্ডেক্স হয়ে যাবে। কী বুঝতে পারলাম? এই যে যেগুলো আসছে, এটা প্রথম পেজটা দেখুন, গুগলের আগে কিন্তু একটা অপশন থাকতো ইরর ওয়ার্নিং, এরকম একটা অপশন থাকতো, সেই অপশনটা উঠিয়ে দিয়ে এখন ইন্ডেক্সড এবং নট ইন্ডেক্সড শুধু এই দুইটা রেখেছে। কারণ ইরর ওয়ার্নিং এই দুইটা রাখলে অনেকেই মনে করে যে ইরর চলে আসছে, ওয়ার্নিং চলে আসছে, সে মনে করে তার কি ক্ষতি জানি হয়ে গেছে। তাই গুগল হয়তো নট ইন্ডেক্স এবং ইন্ডেক্স এই দুইটা অপশন রেখেছে, ইরর এবং ওয়ার্নিং এই দুইটা অপশন সরিয়ে নিয়েছে। তো নট ইন্ডেক্সে যেগুলো থাকবে এগুলোর মধ্যে আমরা যেটা আমাদের ইন্ডেক্স করা প্রয়োজন সেটা ইন্ডেক্সে আনবো। আর ইন্ডেক্সে যেগুলো থাকবে সেগুলো যদি আমরা নট ইন্ডেক্স করতে চাই তাহলে আমরা বিভিন্ন সার্ভিস ইউজ করে নট ইন্ডেক্সে নিয়ে যাব। নর্মাল একটা বিষয়, নো প্রবলেম। তো যা বুঝাইতে পারছি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন এবং অনেকেই আতঙ্কিত যে কি হইল এটা, গুগল কী করলো, আমার 12টা কি বাজাই দিল নাকি, এরকম অনেকেই মনে করতেছিলেন। তো
সুন্দর একটা রিভিউ দিলাম। আশা করি আর কোনো সমস্যা হবে না। যেটুকু সমস্যা সেটুকু যেভাবে বলছি সমাধান করে নেবেন, আর যেটুকু নর্মাল সেটুকু তো নর্মালি। তো শেষ করছি এখানে। ধন্যবাদ সবাইকে।